নমস্কার বন্ধুরা, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের তরফ থেকে একটি পাবলিক নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হলো যে এখন থেকে পিএইচডি অ্যাডমিশনের ক্ষেত্রে কেবলমাত্র ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেটকেই গুরুত্ব দেওয়া হবে। এতদিন পর্যন্ত বহু ইউনিভার্সিটি পিএইচডি প্রোগ্রামের স্টুডেন্টদের অ্যাডমিশনের ক্ষেত্রে এন্ট্রান্স টেস্ট নিত নিজস্বভাবে, সেটা আর নেওয়া যাবে না। জুন 2024 থেকে কেবলমাত্র নেট পরীক্ষার যে স্কোর সেটা দিয়েই বিবেচনা করতে হবে পিএইচডি অ্যাডমিশনের বিষয়টি। ইউজিসি পুরো ব্যাপারটিকে ঢেলে সাজাচ্ছেন এবং নেট যারা কোয়ালিফাই করবেন, এলিজিবল হবেন, তাদের তিনটে ক্যাটেগরি করা হচ্ছে। ক্যাটেগরি 1-এ থাকবেন যারা সেরকম স্কোর করবেন যে ক্যাটেগরি 1-এ বিবেচিত হবেন, তারা জিআরএফ সহ পিএইচডি অ্যাডমিশনের সুযোগ পাবেন। পাশাপাশি তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের পরীক্ষাতেও সুযোগ পাবেন, অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রেও সুযোগ পাবেন। ক্যাটেগরি 2-তে যারা এলিজিবল হবেন তারা পিএইচডি অ্যাডমিশনের ক্ষেত্রে সুযোগ পাবেন, কিন্তু জেআরএফ এর সুযোগটা পাবেন না। জেআরএফ ছাড়া তাদের পিএইচডি অ্যাডমিশনের সুযোগ রয়েছে। এবং দ্বিতীয়ত, তারা অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রেও সুযোগ পাবেন। তৃতীয় ক্যাটাগরি বা ক্যাটাগরি 3-তে যারা রয়েছেন তারা কেবলমাত্র পিএইচডি অ্যাডমিশনের ক্ষেত্রে সুবিধা পাবেন। তারা একদিকে যেমন জেআরএফ পাবেন না, অর্থাৎ জুনিয়র রিসার্চ ফেলোশিপ যেমন পাবেন না, সেরকম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রেও কিন্তু গুরুত্ব পাবেন না। এবং নেটের যে রেজাল্টটা, যেটা ক্যান্ডিডেটরা যেরকম মার্কস পাবেন, সেটা একদিকে যেমন পার্সেন্টাইল আকারে দেওয়া হবে, সেরকম একজন ক্যান্ডিডেট কত মার্কস পেয়েছেন সেটাও দেওয়া হবে। এবার যে জেআরএফ নেওয়ার ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ নিতে হবে পাশাপাশি। যারা ক্যাটেগরি 2 এবং 3-তে থাকবেন পিএইচডি অ্যাডমিশনের ক্ষেত্রে, তাদের 70% ওয়েটেজ থাকবে যে নেট পরীক্ষায় কত স্কোর করেছেন, এবং 30% ওয়েটেজ থাকবে ইন্টারভিউর ওপরে। এই দুটো মিলিয়ে যা স্কোর হবে তার ভিত্তিতে পিএইচডি প্রোগ্রামে অ্যাডমিশনের সুযোগ পাবেন। এবং এই যে ক্যাটেগরি 2 এবং 3-তে যারা থাকবেন তাদের যে মার্কসটা, যে নাম্বারটা তারা পেয়েছেন, সেটা ভ্যালিড থাকবে 1 বছরের জন্য। ক্যাটেগরি 1-এর ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা বলা নেই, অর্থাৎ ক্যাটেগরি 1 নিশ্চিতভাবে যারা ভালো র্যাঙ্ক করবেন, ভালো নাম্বার পাবেন, তাদের ক্ষেত্রে কোনো সময়ের কথা বলা নেই। আর বিভিন্ন রাজ্যগুলো যে স্টেট এলিজিবিলিটি টেস্ট নিয়ে থাকে, সেট পরীক্ষা নিয়ে থাকে, আমাদের রাজ্যেও নেওয়া হয়, সেই পরীক্ষাটি বিবেচিত হবে কিনা পিএইচডি প্রোগ্রামে অ্যাডমিশনের ক্ষেত্রে সেটা কিন্তু এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে না। যদিও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে, কলেজের বিভিন্ন অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে সেট পরীক্ষা রাজ্য গুরুত্ব দিতেই পারে, এবং রাজ্যের সেট পরীক্ষাগুলোর বিষয়ে কিন্তু আলাদা করে ইউজিসির সাথে রাজ্য কথা বলতেই পারে, যেহেতু শিক্ষা একটি যৌথ তালিকাভুক্ত বিষয়। তবু এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এখনই এ বিষয়ে কিছু বলা সমীচীন হবে না। এই যে নিউজটি বা আপডেটটি এলো, আপনাদের সাথে শেয়ার করলাম। যারা পড়াশোনা করছেন, যারা চেষ্টা করছেন আগামী দিনে পিএইচডি প্রোগ্রামে নিজেদের অ্যাডমিশন করানোর, তাদের যদি উপকারে লাগে ভালো লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।